বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি নবম ও দশম শ্রেণীর বৃত্তের অষ্টম অধ্যায়ের 23 নং যে উপপাদ্যটি ওইটি নিয়ে আলোচনা করব। আর এটি হচ্ছে আমার 23 নং উপপাদ্যের প্রশ্নটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমে আমি বিশেষ নির্বাচনটি লিখব, আর বিশেষ নির্বাচনটি আমার প্রশ্ন অনুসারে লিখতে হবে। তো প্রশ্নে বলা হয়েছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। বৃত্তের ভিতর যদি এখানে আমরা লক্ষ্য করি একটু, এই বৃত্তের ভিতরে একটি চতুর্ভুজ আঁকা হয়েছে। এই চতুর্ভুজটির নাম হচ্ছে ABCD। তো আমি বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ আঁকি, ওই চতুর্ভুজকে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলি। তো ওই ক্ষেত্রে বি কোণ এর বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। আমি যদি বি কোণ এবং ডি কোণ যোগ করি তাহলে আমরা পাবো 2 সমকোণ। একইভাবে এখানে এ কোণ আর সি কোণ যদি যোগ করি আমরা পাবো 2 সমকোণ। আর এটি আমার আজকের এই উপপাদ্যে প্রমাণ করব। তো চলো আমরা বিশেষ নির্বাচনটি লিখি। তো বিশেষ নির্বাচনটি হচ্ছে বিশেষ নির্বাচন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিশেষ নির্বাচনটি কি? উকেন্দ্র বিশিষ্ট। প্রথমে লিখব উ কেন্দ্র বিশিষ্ট ABCD চতুর্ভুজটি বৃত্ত অন্তর্লিখিত হয়েছে। ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ করতে হবে যে আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এই কোণটির বিপরীত কোণ হচ্ছে এটি। তাহলে আমরা লিখব এই কোণটি পড়তে হলে কিভাবে পড়ব? ABC পড়ব, ABC প্লাস, আর ডি কোণটি পড়লে আমরা কিভাবে পড়ব? ADC সমান 2 সমকোণ। একইভাবে আমি যদি এ কোণটি পড়ি তাহলে কিভাবে পড়ব? BAD। তাহলে এখানে লিখব এবং BAD। আর যদি সি কোণটি পড়ি আমরা পড়ব BCD। কি পড়ব? BCD সমান 2 সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমার বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের পর এখন আমরা অঙ্কন নিয়ে কাজ করব। তো আমরা কী লিখব এখন? অঙ্কন। অঙ্কনের মধ্যে আমরা কি করব? এই কেন্দ্রের সাথে অর্থাৎ U, A এবং U, C যোগ করব। আমরা এটি আগে যোগ করে রেখেছিলাম। এটি কী লিখব? U, A এবং U, C যোগ করি। চলো আমরা এই কথাটি লিখি। U, A ও U, C যোগ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কনের পর এখন আমরা প্রমাণ নিয়ে কাজ করব। তো আমরা প্রমাণ লিখছি। প্রমাণ। তো প্রমাণের মধ্যে আমি ফার্স্টে ABC এই যে চাপটি আছে ওই চাপটির কথা বলবো। প্রথম চাপটি কোনটি ধরবো? ABC। তো লিখি ABC চাপের উপর দণ্ডায়মান। তো এই চাপটার উপর দুটি কোণ দণ্ডায়মান অবস্থায় আছে। একটি আছে কেন্দ্রস্থ, আরেকটি আছে বৃত্তস্থ। তো ওই দুটির পরিচয় লিখি। কেন্দ্রের সাথে যে কোণ এটি কেন্দ্রস্থ, আর বৃত্তের সাথে যে কোণ এটি হচ্ছে বৃত্তস্থ। তো ABC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ। কেন্দ্রস্থটির নাম হচ্ছে AOC। দণ্ডায়মান কেন্দ্রস্থ। কেন্দ্রস্থ কোণটির নাম হচ্ছে কি? AOC। এবং বৃত্তস্থ কোণটির নাম হচ্ছে, অর্থাৎ বৃত্তস্থ কোণটির নাম হচ্ছে ADC। অ্যাঙ্গেল ADC। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, আমরা উপপাদ্য 20-এ পড়ে এসেছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এই কেন্দ্রস্থ কোণটি অর্থাৎ AOC কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ 2ADC লিখতে পারবো। আমি এটিকে ইচ্ছে করলে 1 নং সমীকরণ দিতে পারি। তো আমি প্রথমে ABC চাপ নিয়ে কাজ করেছি। তো এখন আমরা কোন চাপটি নিয়ে করব? এটির বিপরীত সাইডে যে চাপটি থাকে। তো ABC চাপ বাদ দিয়ে বিপরীত সাইডে এখান থেকে এতটুকু পর্যন্ত চাপটি আছে, এই পুরো চাপটি। তো এই চাপটির নাম হচ্ছে ADC। তো চলো আমরা এখন ADC চাপ নিয়ে কাজ করি।
তো এখানে লিখলাম এডিসি চাপের উপর দণ্ডায়মান প্রথম কেন্দ্রস্থ প্রবৃত্ত লিখব, কেন্দ্রস্থ প্রবৃত্ত। কেন্দ্রস্থ প্রবৃত্ত কোনটির নাম হচ্ছে AOC। তোমরা এখানে একটু খেয়াল করো, আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটির পূরক কোণ, আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটি সম্পূরক কোণ, আর দুটি কোণের সমষ্টি যদি 360 ডিগ্রি হয় তাহলে একটি আরেকটির প্রবৃত্ত কোণ। তো আমার এ কোণটি আর এ সাইডের AOC যদি আমি একসাথে করি তাহলে কত ডিগ্রি কোণ হবে? 360 ডিগ্রি। তাহলে এ কোণটির প্রবৃত্ত কোণ হচ্ছে এটি। তাই আমি এর আগের ক্লাসে এই কোণটির কথা বলেছি, এর আগের লাইনে। তো আমি এখন যখন আবার AOC নিয়ে কাজ করব ওই সময় আমরা এটির বিপরীত সাইডে এর জন্য আমরা প্রবৃত্ত কোণটি উল্লেখ করব। তাই আমরা এখানে প্রবৃত্ত AOC কথাটি উল্লেখ করেছি। তো প্রবৃত্ত AOC আর বৃত্তস্থ কোণটির নাম হচ্ছে, তো এ চাপের বৃত্তস্থ কোণটি হচ্ছে এটির নাম হচ্ছে ACB। তাহলে এখানে লিখব বৃত্তস্থ কোণটির নাম কি? ABC। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমি কেন্দ্রস্থ কোণটির নাম হচ্ছে AOC। তাহলে আমরা এখানে লিখব কেন্দ্রস্থ প্রবৃত্ত AOC সমান বৃত্তস্থ কোণ যেটি এটি দ্বিগুণ অর্থাৎ 2ABC। এটিকে আমি 2 নং সমীকরণ দিলাম। তো এখন আমি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব, যোগ করলেই আমি প্রমাণটি পেয়ে যাব। তো আমরা এখানে লিখলাম 1 + 2। তো চলো আমরা প্রথমে 1 নংয়ের বাম পাশে আছে AOC, আর এখানে আছে কেন্দ্রস্থ প্রবৃত্ত AOC, আর এখানে আছে ডান পাশে যেটি আছে এটি আছে 1 নংয়ে 2ADC, আর এখানে আছে 2ABC। তো শিক্ষার্থী বন্ধুরা, AOC এবং কেন্দ্রস্থ প্রবৃত্ত AOC অর্থাৎ AOC আর কেন্দ্রস্থ প্রবৃত্ত AOC এই দুটি কোণ যদি আমি একটি যোগ করি একসাথে, তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে, আর 360 ডিগ্রি কোণকে আমরা 4 সমকোণ বলি। অর্থাৎ এই কেন্দ্রের মধ্যে টোটাল কত সমকোণ আছে? 4 সমকোণ। তাহলে আমি এই দুটি যোগফলকে ইচ্ছে করলে 4 সমকোণ লিখতে পারি, 4 সমকোণ। আর এখানে এই দুটি থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এখানে পাচ্ছি কি? ADC প্লাস ABC। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি সমানের বাম পাশে নিয়ে আসব, আর বাম পাশের সংখ্যাটি ডান পাশে নিয়ে যাব। তো আমরা এখানে লিখতে পারবো 2ADC প্লাস অ্যাঙ্গেল ABC সমান 4 সমকোণ। তো আমি যদি এখানে এটি ঠিক রাখি অর্থাৎ ADC প্লাস ABC ঠিক রাখি, তাহলে এই 2 গুণ অবস্থায় আছে, সমানের ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, 4/2 সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, আমি যদি 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4। তো আমরা এখানে কয় সমকোণ পাচ্ছি? 2 সমকোণ পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব ADC প্লাস ABC সমান 2 সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, এখানে আমি এটি সমান কত সমকোণ পেয়েছি? 2 সমকোণ পেয়েছি। আমি যদি এই কথাটি আমি এখানে দেখি তাহলে এখানে এই লাইনটি আছে, এটি সমান কয় সমকোণ? প্রমাণ করতে হবে অভিজের মধ্যে এখানেও লেখা আছে 2 সমকোণ, কিন্তু এখানে ABC কোণ আছে, আর এখানে ABCটি পরে আছে আর এখানে আগে আছে। তো আমি এটিকে সাজিয়ে লিখতে হবে। চলো আমরা এই কথাটি এখানে সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলে আমরা এখানে কি লিখব? আগে ABC প্রথম লিখব, অর্থাৎ এভাবে লিখব ABC প্লাস দ্বিতীয় কোণটি লিখব ADC, অ্যাঙ্গেল ADC সমান 2 সমকোণ। অর্থাৎ আমি এই লাইনটিকে এখানে লিখছি। তো এতটুক লেখার পর আমি একইভাবে, মানে এখানে আরেকটি অংশ বাকি আছে, এটিকে আমি এভাবে লিখে দেব। একইভাবে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল BCD সমান 2 সমকোণ। তো এখানে লিখব একইভাবে প্রমাণ করা যায় যে, কি লিখব? BAD প্লাস BCD সমান 2 সমকোণ, 2 সমকোণ। আর এটি হচ্ছে আমাদের 23 নং যে উপপাদ্যটি ওইটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই উপপাদ্যটি অনেক ইম্পর্ট্যান্ট, তোমরা মনোযোগ সহকারে
প্রথমে এই উপপাদ্যটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, দেখার পর না দেখে খাতা কলম নিয়ে সাথে সাথে করে নিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।